ফাইব্রয়েড হলে কি আপনাকে অপারেশন করতেই হবে? একদমই বলবো না, সবসময় আপনাকে অপারেশন করার দরকার হয় না। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ভাগীরথী নিউরোটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার, নিউ টাউনের সঙ্গে যুক্ত। মানে বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড থাকে অ্যাসিম্পটোমেটিক, যার কোনো সিমটম থাকে না। সেসব ক্ষেত্রে ফাইব্রয়েড অপারেশন না করলেও চলে। ইউজুয়ালি ফাইব্রয়েডটা হচ্ছে একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। যে ইস্ট্রোজেন শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ ফাইব্রয়েডের গ্রোথ হতে পারে। ইস্ট্রোজেন আমার কমে গেলে ধীরে ধীরে ফাইব্রয়েডটা ধীরে ধীরে শুকিয়ে ছোটো হয়ে যায়। সেক্ষেত্রে ফাইব্রয়েডের যদি কোনো সিমটম না থাকে তাহলে কিন্তু অপারেশন না করলেও চলবে। কোন ক্ষেত্রে আমরা ফাইব্রয়েডে অপারেশন করবো আর কোন ক্ষেত্রে করবো না। ফাইব্রয়েডে অপারেশন যদি দেখা যায়, যদি আপনার ফাইব্রয়েডের কারণে প্রচুর বেশি মাসিক হচ্ছে, মেনোরেজিয়া হচ্ছে, অনেকদিন ধরে আপনার মেনোরেজিয়া, আপনি অ্যানিমিক হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপারেশন করতে হবে। সেক্ষেত্রে কী অপারেশন করব? যদি আপনার প্রেগনেন্সি নেবার থাকে, আপনি প্রেগনেন্ট হতে চান, তাহলে আমরা মায়োমেক্টমি সার্জারি করব, যেটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। যদি দেখা যায় আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, আপনার কোনো প্রেগনেন্সির দরকার নেই, অথচ ফাইব্রয়েডের কারণে আপনার বারবার অ্যানিমিয়ার সৃষ্টি হচ্ছে, রক্তশূন্যতার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা আপনাকে হিস্টেরেক্টমি সার্জারি করার অ্যাডভাইস করব। যাতে আমরা হিস্টেরেক্টমি করলে কী হবে, আপনার আর ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। অনেক সময় ফাইব্রয়েড যদি ইউট্রাসের অ্যান্টেরিয়রলি থাকে, সামনের দিকে থাকে, তাহলে ফাইব্রয়েড থেকে অনেক সময় কী হয়, ইউরিনারি সিমটম হয়, এটাকে বলা হয় ইউরিনারি রিটেনশন হয়ে যেতে পারে, ইউরিন আটকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা মায়োমেক্টমি সার্জারি করার জন্য মানে ইউট্রাসটাকে রেখে ফাইব্রয়েডটাকে শুধু আমরা বাদ দেওয়ার জন্য অপারেশন করতে পারি। যদি আপনার কনস্টিপেশন হয়, তাহলেও কিন্তু আমরা, যদি পিছনের দিকে থাকে তাহলে অনেক বড় সাইজের ফাইব্রয়েড, সেক্ষেত্রে আমরা অপারেশন কথা বলে থাকি, সেটা আমরা ল্যাপারোস্কোপি মায়োমেক্টমির মাধ্যমে অপারেশন করতে পারি। যদি আপনার ফাইব্রয়েড যদি ইউট্রাইন ক্যাভিটির ভিতরে থাকে, যদি যেটাকে বলা হয় সাবমিউকাস ফাইব্রয়েড, এটা থেকে আপনার প্রেগনেন্সি আসতে অসুবিধা হচ্ছে, অথবা বারবার আপনার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বা আপনার আইভিএফ করেছেন, আইভিএফ ফেল করছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে। সেটার জন্য কিন্তু পেট কাটার কোনো দরকার নেই, সেটা আমরা যোনিপথের মাধ্যমে, হিস্টোস্কোপি একটা ইনস্ট্রুমেন্ট আছে, এর মাধ্যমে আমরা ডিসেক্টোস্কোপ দিয়ে সেই ফাইব্রয়েডটাকে কেটে বার করে আনতে পারি। এবং এটা একটা ডে কেয়ার সার্জারি। যেদিন আমরা পেশেন্টকে ভর্তি করি সেই দিন আমরা পেশেন্টকে ছুটি দিয়ে দিই। এগুলো ফাইব্রয়েডের সার্জারির কথা বললাম। অনেক সময় ফাইব্রয়েডকে হয়তো সার্জারি করাতে চাইছেন না, কেউ হয়তো পেশেন্টের হয়তো এমন কিছু অবস্থা, হার্টে কোনো প্রবলেম আছে, তার সার্জারি করা যাবে না। এসব ক্ষেত্রে আমরা অনেক সময় ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস দিই, যেগুলো দিয়ে আমরা ফাইব্রয়েডের চিকিৎসা করে থাকতে পারি। অথবা ইউট্রাইন আর্টারি এমবোলাইজেশন, যাদের বাচ্চার দরকার নেই, তাদের আমরা ইউট্রাইন আর্টারিটাকে, ওনার যে ব্লাড সাপ্লাইটা ব্লক করে দিই। ব্লক করে দিলে কিন্তু ফাইব্রয়েডটা ধীরে ধীরে শ্রিঙ্ক করে যেতে পারে। এবং অন্যান্য অনেক কিছু মেডিসিন আছে, ওরাল মেডিসিন, সেগুলো দিয়ে আমরা ট্রাই করতে পারি। যদি ফাইব্রয়েডের সাইজ ছোট হয়, মানে 5 সেন্টিমিটারের কম হলে এই মেডিসিনগুলো অনেক সময় কাজ করতে পারে, সেগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। কিন্তু যদি ফাইব্রয়েডের সাইজ অনেকটা বড় হয়, যদি ফাইব্রয়েডের থেকে হেভি ব্লিডিং হচ্ছে, বা কোনো প্রেশার সিমটম করছে, সিমটমেটিক, যে ফাইব্রয়েডের জন্য দেখা যাচ্ছে বারবার প্রেগনেন্সি নষ্ট হয়ে যাচ্ছে, অথবা প্রিমেচুয়ার লেবার হয়ে যাচ্ছে, অথবা প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে কিন্তু ফাইব্রয়েডে আমাদের অপারেশন করতে হবে। এবং এই অপারেশনগুলো মিনিমালি ইনভেসিভ সার্জারি, ল্যাপারোস্কোপির মাধ্যমে অথবা হিস্টোস্কোপির মাধ্যমে আমরা করে থাকতে পারি। থ্যাংক ইউ।